হ্যালো বন্ধুরা, অবশেষে আবারও একটি নতুন রিভিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাট কোনো মুভি নয়, কোনো ট্রেলার নয়, আজকে সরাসরি পোস্টার রিভিউতে চলে যাব। কেননা 2026 সাল পড়তে না পড়তেই বস ফাটাফাটি আপডেট চলে এসেছে, আর সেটা হচ্ছে পোস্টার দিয়ে। আসলে সন্দীপ রেড্ডি ভাঙা লোকটা কিন্তু সেই ঠিক 12টায় প্রভাসের নিউ লুকস আমাদের সামনে নিয়ে এসেছে। তার যে পোস্টার, সেটা যত মুভির পোস্টার বিগত বের হয়েছে সেগুলোর চাইতে অনেকটাই আলাদা। তো চলুন আজকে পোস্টার নিয়ে কথা বলা যাক, যে এই পোস্টারে এমন কি রয়েছে যে দর্শকরা ওই রাতেই একেবারে নড়ে চড়ে বসেছে। পুরো যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে প্রভাসের স্পিরিটের লুক অনেক সাংঘাতিক হতে চলেছে। শুরুতে পোস্টার সম্পর্কে আমি যদি বলি বস, এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে প্রভাসের যে লুকস, সেটা কিন্তু আসলেই অন্যান্য মুভির চাইতে ভিন্ন রাখার চেষ্টা করা হয়েছে। সাথে তৃপ্তি ডিমরি তাকে সিগারেট ধরিয়ে দিচ্ছে, মুখে সিগারেট, হাতে মদের বোতল। এর সাথে আপনি খেয়াল করলে দেখবেন যে পুরো বডিতে তার আঘাতের চিহ্ন, ক্ষত বিক্ষত বডিতে ব্যান্ডেজের অনেক অনেক দাগ রয়েছে। তো এগুলোর মধ্যে আসলে সে কেন এই ধরনের আলফা মেলের মতো ট্রিট করছে? তো অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে ভ্যালেন্স তার বিগত যে সকল মুভিগুলো রয়েছে তার চাইতে অনেক বেশি হবে। আর প্রভাসকে একটা ভায়োলেন্স লুকে কেমন হবে এটা কল্পনা করতে কিন্তু দারুণ লাগছে বস। এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে পোস্টারটা কিন্তু মুভিরই কোনো একটা সিনের অংশ। এই জিনিসটা আমার কাছে ভাঙার খুব ভালো লাগে, যে মুভির সিনকে সে পোস্টার হিসেবে এমন সুন্দরভাবে ডেলিভার করে যেটা আসলে দর্শকদের মন ছুঁয়ে যায়। আর এখানে ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করলে দেখবেন যে কোনো একটা বারান্দায় দাঁড়িয়ে ফটোশ্যুটটা করা হয়েছে। আমার কাছে যেটুকু ধারণা মনে হচ্ছে যে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে কোনো একটা অ্যাকশন সিনের পরে সে তার নায়িকার কাছে যাবে এবং আলফা মেলের যে ক্যারেক্টারটা সেটা সে প্লে করবে। তো টোটাল কথা বস, চোখে সানগ্লাস, দারুণ একটা ফিটনেসে আমরা প্রভাসের আপকামিং মুভির লুকস দেখে আসলেই খুবই ভালো লাগছে যে স্পিরিট মুভিটা আসবে, এবং এই মুভিটা দেখার জন্য আগ্রহ শতগুণ বাড়িয়ে দিচ্ছে। তো চলে যাচ্ছি নেক্সট পোস্টারে। তো এখন আমি কথা বলবো টক্সিকের যে সকল হিরোইনরা রয়েছে তাদের পোস্টারের উপরে। শুরুতেই কথা বলে নেই কিয়ারা আদবানির পোস্টারটির উপরে। আপনি খেয়াল করলে দেখবেন যে কিয়ারা আদবানিকে একেবারে ভিন্ন রকম অবতারে আমরা দেখতে পাচ্ছি, কেননা তার পিছনে সার্কাসের একটা শো দেখানো হচ্ছে, আর তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে ভিনটেজ একটা লুকসে আমাদের সামনে ধরা দিয়েছে। তো টক্সিকের গল্পটাও কিন্তু ভিনটেজ গল্পের উপরে নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে খেয়াল করলে দেখবেন যে হুমা কুরেশির যে পোস্টারটা তারা ড্রপ করেছে, এই পোস্টারেও যে কারটা দেখানো হয়েছে সেটা অবশ্যই 1900 সালের দিককার একটি কার, এবং তার পেছনে একটা সিমেটারি দেখানো হয়েছে, একটা কবরস্থান যেখানে ঝড় তুফান উঠে যাচ্ছে। তো অ্যাকশন ভায়োলেন্স কিন্তু এই মুভিতেও থাকবে। অন্যদিকে নয়নতারার যে পোস্টারটি, এটা আমার কিন্তু মাথা ঘুরিয়ে দিয়েছে, কেননা একটা ক্যাসিনো থেকে সে বের হচ্ছে হাতে একটা রাইফেল নিয়ে, এবং তার আশেপাশে কিছু ইংরেজ যারা দারোয়ান হিসেবে রয়েছে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে। সম্ভবত সে হয়তোবা ইয়াসের বোনের চরিত্র প্লে করছে। তো এই মুভিতে কিন্তু অনেকগুলো হিরোইন রয়েছে। আমার জানা মতে তারা সুত্রিয়া এবং রুক্মিণী বাসন্ত তাদেরও পোস্টার আসবে। তো একটা ধামাকা আসতে চলেছে, এটুকু আমি সহজে আপনাদেরকে বলতে পারছি। তো সবচেয়ে বড় বিষয় যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, এই পয়েন্টটি আমি আপনাদের সামনে বলছি, যে 3টি ক্যারেক্টার, অর্থাৎ কিয়ারা আদবানির ক্যারেক্টারের নাম রাখা হয়েছে নাদিয়া, অন্যদিকে এলিজাবেথ নাম রাখা হয়েছে হুমা কুরেশির ক্যারেক্টার, এবং গঙ্গা নাম রাখা হয়েছে নয়নতারার। তো 3টি ক্যারেক্টার কিন্তু 3টি ধর্মকে ইন্ডিকেট করছে, এবং তাদের চরিত্র অবশ্যই 3টি ধর্মকে কেন্দ্র করেই গড়ে উঠবে। তো মুভিতে আসলে কি অপেক্ষা করছে, কি ধরনের চমক আমাদের জন্য ওয়েট করছে, সেটা দেখার বিষয়। তো টক্সিক ভার্সেস ধুরন্ধর 2 একটা ধামাকা আসবে ঈদের মধ্যে, সেটা অনায়াসেই বলে দেওয়া যায়। তখনকারটা তখন দেখা যাবে বস। তার আগে আমি আপনাদেরকে বলে নিই, 2026 সাল উপলক্ষে আরও একটি ধামাকাদার পোস্টার রিলিজ করা হয়েছে, আর সেটা হচ্ছে ন্যাচারাল স্টার নানির আপকামিং মুভি দ্য প্যারাডাইসের উপরে। পোস্টারের দিকে তাকালে একটা ম্যাডনেস কিন্তু কাজ করে, কেননা তার গোগলস বলেন বা চুলের বেনি বলেন, চোখের চাহনি থেকে শুরু করে হাতে যে সকল ব্রেসলেট সে পরে রয়েছে, অ্যাকশন অবতারে তার এই লুকস কিন্তু আসলেই সেই ধরনের একটা ক্রিয়েট করছে যে হয়তোবা অ্যাকশন একটা ধামাকাদার হতে চলেছে। ব্যাকগ্রাউন্ড খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে জেলের ভিতরে একটা অ্যাকশন সিকোয়েন্স তারা রেখেছে, এবং সেই অ্যাকশন সিকোয়েন্সকে কিন্তু তারা বারবার আমাদের সামনে কিন্তু দেখানোর চেষ্টা করছে যে একটা ধামাকা আসতে চলেছে। তো ম্যাডলি আমার কাছে মনে হচ্ছে যে বস, আগের যে সকল পোস্টার ছিল সেই সকল পোস্টারকে যেন এই পোস্টারের চাহনিই খেয়ে দিবে। তো ন্যানি কিন্তু নিজেকে দিন দিন আপগ্রেড করে ফেলছে, আর দ্য প্যারাডাইস এই মুভিটি তার জীবনের সবচাইতে বড় মুভি হবে, এটা তো নিঃসন্দেহে বলা যাচ্ছে। একটা টেরিবল গ্যাংস্টার লুকে আমরা ন্যানিকে দেখতে চলেছি। তো বন্ধুরা, আমি 2026 সাল উপলক্ষে যে সকল পোস্টার আমার সামনে এসেছিল সেগুলো রিভিউ আপনার সামনে তুলে ধরলাম।
আপনার কাছে কোন পোস্টারটি বেশি ভালো লেগেছে, কোনটা অ্যাট্রাকটিভ করছে এবং কোনটা আপনার কাছে মনে হচ্ছে যে এইটা জোশ হতে যাবে বস, সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। আর আমার এই পোস্টার রিভিউ যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার মুভি লাভার্স ফ্রেন্ডদের কাছে, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে এই সকল মুভির টিজার, ট্রেলার এবং বিভিন্ন ধরনের আপডেটস নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং সুন্দর থাকবেন। গুড বাই।